Assalamualaikum. Today we will solve this story sum of class 2. So Rafi পেয়েছিল 634 marks in the half yearly exams. So Rafi পেয়েছিল 634 marks. Rafi পেয়েছিল 634 রান in the half yearly exams. অর্ধবার্ষিক পরীক্ষায় সে পেয়েছিল 577 মার্কস। সে পেয়েছিল এত মার্কস ইন দ্য ফাইনাল এক্সাম। সে বার্ষিক পরীক্ষায় পেয়েছিল এত মার্কস। হাউ মেনি কতগুলো মার্কস ডিড হি গেট। এখানে ডিড থাকার জন্য আমরা পাস্টে নিয়ে যাব। ওকে, সো হাউ মেনি মার্কস কতগুলো মার্কস ডিড হি গেট। সে কতগুলো মার্কস পেল ইন 2 এক্সামস। এই 2 এক্সামে সে কতগুলো নম্বর পেল। এখন আমরা সমাধান করব। সো হাউ উইল উই সলভ দিস? ফার্স্ট লাইন উইল বি Rafi got in the half yearly exams 634 marks. He got in the final exams 577 marks. So how many marks did he get? So he got total marks eto. You know that already I discussed about this one. If you get the deed or the past tense of the last sentence of how many marks did means got. Here you must write got, not get. He got total marks. You can add. How will add? You know that already. So the answer is 1211. So similarly the answer is, if you get that type of things, if I replace this sentence, replace this one. So what is this? So Rafi got 643. Similarly marks eto. But if you get the last one is the box one. If I replace the box, যদি আমরা এই বক্সে অবস্থিত বাক্যটাকে আমরা পরিবর্তন করে যদি এভাবে লিখি, তাহলে আমরা কিভাবে এটা সমাধান করব? এটা কি যোগ হবে নাকি বিয়োগ হবে? এটা কি আমরা যোগ করব নাকি বিয়োগ করব? এটা আমরা কিভাবে করব এখন আমরা মিনিং অনুসারে জানব। সো দিস ওয়ান ইজ হুইচ। here is written how many, but here is written which exam, কোন এক্সামে did he get, সে কোন এক্সামে পেয়েছিল মোর মার্কস, বেশি নাম্বার। which exams, কোন পরীক্ষায় did he get, কোন পরীক্ষায় পেয়েছিল মোর মার্কস, বেশি নাম্বার পেয়েছিল, অ্যান্ড হাউ মেনি, এবং কতগুলো। তো আমরা যদি এরকম পাই যে কোনো কিছুতে কম্পেয়ার করছে যে কত নাম্বার বেশি পেয়েছে কত নাম্বার কম পেয়েছে, তাহলে কম পাওয়া বা বেশি পাওয়া এক্ষেত্রে আমরা বিয়োগ করব। কিভাবে করব? প্রথমে আমরা বড় সংখ্যাটাকে উপরে লিখব এবং ছোট সংখ্যাটা নিচেই লিখব। যদি আমরা স্টোরি সামনে দেওয়া থাকে বড় সংখ্যার বাক্যটি উপরে, তাহলে আমরা উপরে লিখব। আর যদি বড় সংখ্যার বাক্যটি যদি দ্বিতীয় বাক্য থাকতো, তাহলে আমরা দ্বিতীয়টা উপরে লিখতাম আর প্রথমটা নিচে লিখতাম। কিন্তু এখানে অলরেডি প্রথমটা বড় সংখ্যাটি প্রথমে দেওয়া আছে। তো Rafi got, obviously you must write this, the bigger number, the first line. Rafi got in the half yearly exams eto marks. He got in the final exams eto marks. So how many numbers he got more, কতগুলো নাম্বার সে বেশি পেল। সে পেল more numbers in the half yearly exam. He got more, সে বেশি পেল in the half yearly exams. বিয়োগ করবো আমরা, the answer is this. শেষ করব। আসসালামু আলাইকুম। Today we will solve the story sum page number 73. A fisherman একটি জেলে caught, we know that catch, catch ধরা, কট ধরেছিল। এই ফিশারম্যান কট ধরেছিল 457 ফিশ, এতগুলো মাছ ধরেছিল ইন দ্য মর্নিং, সকালবেলা, এবং 456 ফিশ ইন দ্য ইভিনিং, সে এতগুলো মাছ সন্ধ্যায় ধরেছিল। সো হাউ মেনি কতগুলো
fish মাছ কতগুলো মাছ did he catch we already discussed about this did if you get did means past tense you go to past tense so how many fish did he catch সে কতগুলো মাছ ধরলো that day ওই দিনে সে কতগুলো মাছ ধরেছিল তো এখন আমরা কি করব সকালে ধরেছে বিকালে ধরেছে কোনো বিক্রি করেনি কাউকে দেয়ওনি তাহলে আমরা এটা যোগ করব কেন কারণ এখানে বলা আছে ওই দিনে সে কতটি মাছ ধরেছিল এখানে কম্পেয়ার করেনি অন্য কিছু করেনি সেহেতু আমরা কি করব যোগ করব how will you solve this one I will solve okay so a fisherman caught this fish in the evening বিকালবেলা he caught